সো এবার আমরা দেখতে যাচ্ছি যে আমাদের এই পুরো সিস্টেম দিয়ে কি করে আমরা অ্যাপিয়ারেন্স, মানে আপনার যে ওয়েবসাইটে যে একটা অ্যাপিয়ারেন্স হয়, মানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। লাইক আমি যদি এখানে যে আপনার ফ্রন্ট পেজে আসি, এটা যে পুরো অ্যাপিয়ারেন্স ওপর থেকে শুরু করে নিচ অব্দি পুরো যে অ্যাপিয়ারেন্স কন্ট্রোল কোথা থেকে হয়, লাইক আমরা পেজের মধ্যে পার্টিকুলার পেজের মধ্যে কি কন্ট্রোল হচ্ছে ওটা আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে। বাট এটার মধ্যে যখন আমি ফুটার সেকশন যে এই যে ইনফরমেশন গুলো, এই যে লেখাটা, ঠিক আছে, এই সব অ্যাপিয়ারেন্স কন্ট্রোল গুলো কোথা থেকে পাচ্ছি, মানে প্রত্যেকটা কন্টেন্ট এখানটা যে এইখানটা এটাই হবে, এটাতে মধ্যে এটা হবে, এই মেনু সেকশনের মধ্যে এটা হবে, এই সেকশনের মধ্যে এটা হবে, এখানটা এইগুলো সব লেখা হবে, এই যে কন্ট্রোল গুলো, ফ্রন্ট এন্ডের কন্ট্রোল গুলো কোথা থেকে করছি আমরা, এই যে এই পুরো যেখানে মেনু বারের মধ্যে কি থাকবে, এই উপরে ফোন নাম্বার থাকবে, ঠিক আছে, এর মধ্যে কোন কালার থাকবে, এই যে ইয়েলো কালারটা, এই যে তারপর হচ্ছে এটার মধ্যে হোয়াইট কালারটা, এই হেডার এর মধ্যে এই সেকশনের মধ্যে এই হোয়াইট কালারটা কোথা থেকে কন্ট্রোল হচ্ছে, সবগুলো কন্ট্রোল হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স সেকশন দিয়ে। তো আমি এখানে পেয়ে যাচ্ছি অ্যাপিয়ারেন্স। তো অ্যাপিয়ারেন্স এর মধ্যে আমি কি পাচ্ছি, ডিফারেন্ট একটা থিম, যে কোন থিম ইউজ হচ্ছে, ওটা বাই ডিফল্ট আমাদের ই কমার্সের জন্য এই পার্টিকুলার যে থিম আমরা ইউজ করি এটাই দেখানো আছে, ঠিক আছে, এটা আমাদের অ্যাক্টিভ আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের মেনুর মধ্যে কি আছে, যেরকম আমি বললাম যে আমরা কোন জায়গায় কি দেখানো হচ্ছে, কি ভিজিবল হচ্ছে, সবগুলো কন্ট্রোল কোথা দিয়ে হচ্ছে, এই সেকশন দিয়ে হচ্ছে। দেখুন এখানটা হেডার মেনু, ঠিক আছে, দেন হচ্ছে এখানটা আপনার ফুটার মেনু, ঠিক আছে, সবকিছু আপনার এখান দিয়ে কন্ট্রোল হচ্ছে, যে আপনার কোথায় কি শো হবে সবকিছু এখান থেকে কন্ট্রোল হচ্ছে। মেনুস, ঠিক আছে, মেনুস লাইক আমি যদি দেখাই আপনাকে একদম ফুটারের মধ্যে, এখানে কি পেয়ে যাচ্ছেন, হেল্প সেন্টার কোথায় আছে, হেল্প সেন্টারে, ঠিক আছে। যেখানে আমরা কিছুক্ষণ যখন আমাদেরকে পেজেস এর সেকশন দেখাচ্ছিলাম, কারণ ওটার মধ্যে আপনারা দেখিয়েছেন যে মেনুস কিভাবে কাজ করছে। তো আবার আমরা দেখে নিই সেকেন্ড বা একটা ছোট করে একটা ডেসক্রিপশন দেখে নিই, লাইক হেডার মেনু, বা আমরা কোনটা দেখি বিজনেস মেনু, ঠিক আছে। তো এখানে বিজনেস অবভিয়াসলি এখানে বিজনেস তো লেখা আছে। এই যে এই দেখুন এই বিজনেস এর মধ্যে এই জিনিসগুলো এটার আন্ডারে আছে, ব্লগ, কার্ড, মাই অ্যাকাউন্ট, ঠিক আছে, হচ্ছে সব এইসব কিছু আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারছেন। মেনু আন্ডার আরো মেনু অ্যাড করতে পারবেন, ডিফারেন্ট পেজেস আপনি এখানে অ্যাড করতে পারেন, ডিফারেন্ট ক্যাটাগরিজ আমি এখানে অ্যাড করতে পারি, ডিফারেন্ট ট্যাগ লাইন্স, ঠিক আছে, মানে আপনি কিসের উপর কাজ করছেন ওই ট্যাগস গুলোর উপর বেস করে কেউ যদি ক্লিক করে তাহলে এই পার্টিকুলার ব্র্যান্ডস আন্ডার যে ট্যাগ গুলোকে আপনি প্রোডাক্টের আন্ডারে আপলোড করেছেন, তো ওইটার মধ্যে চলে যাবে, ঠিক আছে, খুব ইজিলি এই কাজগুলো হচ্ছে। এবার হচ্ছে অ্যাড লিঙ্ক, কোনো যদি মানে লিঙ্ক আমি জাস্ট অ্যাড করতে চাইছি, ঠিক আছে, কোনো অন্য কোনো সাইটের সাথে আমি লিঙ্ক করাতে চাইছি, বা এই বা সেমই মানে কোন একটা ইয়ের সাথে আমাদের ওয়েবসাইটের মধ্যে কোন একটা পার্টিকুলার সেকশনের সাথে আমি লিঙ্ক করাতে চাইছি, তো আমি এখানে অ্যাড লিঙ্ক, কাস্টম লিঙ্ক এখানে দিতে পারি, নাম দিয়ে দিলাম, লিঙ্ক দিয়ে দিলাম, দেখছি কোনো আইকন দিতে গেলে আইকন দিয়ে দিলাম, বা এখানে যাই আমি ইমেজ দিতে পারি, যে কোনো কাস্টম সিএসএস হয় মানে কোনো ডিফারেন্ট সিএসএস আমি স্টাইল ইউজ করতে চাই তাহলে ওটা দিতে পারি। কার মানে কেউ যদি এখানটায় যদি ইয়ে হয়, লাইক মানে এইচটিএমএল বা সিএসএস কোডস জানে, তাহলে সে এখানে শুধু ইউজ করবে যে ক্লাস ইউজ করার পর এখানে কাস্টম সিএসএস এর মধ্যে ওই ক্লাসের উপর বেস করে ওই স্টাইলটা দিয়ে দেবে। মানে যারা এখানটায় সবাইটা মানে দেওয়ার দরকার নেই, এরা যারা এখানটা মানে আপনার এইচটিএমএল সিএসএস বা জাভাস্ক্রিপ্ট এর মার্কআপ ল্যাঙ্গুয়েজের আপনার স্টাইলস ইউজ করতে পারে তারা এটা শুধু ইউজ করে, মানে যারা বেসিক কোড মানে ওয়ার্ডে যারা একটু কোড ইউজ করতে পারে তারা এটা ইউজ করতে পারবে, ঠিক আছে। তো এবার এটা গেল, এবার এটা যাওয়ার পর এখানটা কিভাবে কাজ হচ্ছে আমি দেখিয়ে দিই। তো এখান থেকে জাস্ট এখানে যা যা নাম ওটা এখানটায় কন্ট্রোল হচ্ছে এখান থেকে, ঠিক আছে, ফুটারের মধ্যে এইটা। এবার আপনি বলবেন যে ফুটারের মধ্যে এইটাই কেন হলো, আমি চাইছি এখানটা অন্য কিছু থাকুক, এখানটা অন্য কিছু থাকুক, তাহলে কন্ট্রোল কিভাবে হচ্ছে, এইগুলো কন্ট্রোল হচ্ছে হচ্ছে আপনার ভিজিটস দিয়ে, ঠিক বলেছে, এখানে ভিজিটস বলে একটা অপশন আছে, তো এখানে ভিজিটস দিয়ে এগুলো কন্ট্রোল হচ্ছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানটা সাইট ইনফরমেশন, এই দেখুন এই লোক কি দেখুন কি লেখা আছে উপরে, ফুটার সাইড বার পেয়ে যাচ্ছেন। তো এখানটায় পেয়ে যাচ্ছেন আপনার ইয়ে নাম, এগুলো কোথা থেকে কন্ট্রোল হচ্ছে, এগুলো সবকিছু কন্ট্রোল হচ্ছে ফুটারের সেকশনের জন্য। এই যে ফুটার সেকশন এখান থেকে শুরু করে পুরো একদম এখানে অব্দি ফুটার সেকশন চলছে, মানে একদম এখানে অব্দি। তো এখানে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে, নাম, অ্যাড্রেস, দেন হচ্ছে ফোন নাম্বার, দেন হচ্ছে আপনার ইমেল আইডি, এগুলো সব কোথায় চেঞ্জ হবে যদি আমি এখানে আপডেট করি, সবকিছু এখানটা আপনার এখানটা ফুটার সেকশনে ফার্স্টটাতে কন্ট্রোল হচ্ছে। নেক্সট এই যে আমি ডিলিট করি তাহলে পুরো সেকশনটাই ডিলিট হয়ে যাবে, মানে দেখছেন পুরোটা আপনার হাতে, কিন্তু যে আমি ফুটারে কি কি রাখতে চাই আর কি কি রাখতে চাই না, এটা একটা গেল। নেক্সট কি পাচ্ছি আমি এখানটা এই সেকশনে, এই দেখুন কাস্টম মেনু, আপনি কিছুক্ষণ আগে যেরকম বললাম আপনার কোশ্চেন রেজ করতে পারে যে আমি এই সেকশনের মধ্যে এটা রাখবো না, ঠিক আছে, আর এই সেকশনের মধ্যে এটা রাখবো না। তো এটা কিভাবে হচ্ছে, কাস্টম মেনু দিয়ে হচ্ছে সবকিছু। দেখেন ডিফারেন্ট কাস্টম মেনু দেখতে পাচ্ছেন, সেম নাম বিজনেস, এই দেখুন এই জায়গাটা আপনি টাইটেল রাখবেন বিজনেস, আমি যদি এখানে ওয়ান করে দিই শুধু আপনার বোঝার জন্য আমি যে ওয়ান করে দিই, দেন জাস্ট পে হবো। তো আমি এখানে আপডেট দেখবো কি হলো, তো দেখুন এখানে বিজনেস ওয়ান হয়ে গেল, দেখলেন, মানে সবকিছুই পুরোটাই আপনার হাতে আছে। কিভাবে আপনি কাস্টম মেনু কে চেঞ্জ করবেন, কাস্টম মেনুর মধ্যে কি শো করবে, এই যে মেনু যে আমি এখন আপডেট করছিলাম এই মেনুগুলো এখান থেকে আমি চুজ করতে পারি, সবগুলো আপনার হাতে। তো এটা হয়ে গেল ডান।
এবার হচ্ছে নিউজ লেটার শো করবে। এই যে এখানটা দেখবেন আপনার ওয়েবসাইটের মধ্যে এই যে নিউজ লেটার সেকশন এখানে দেখা যাচ্ছে। কিভাবে দেখা যাচ্ছে? জাস্ট ভিজিটে এসে এখানটা আপডেট করতে হচ্ছে। তো এরকম ভাবে আপনি এটা দেখতে পাচ্ছেন। অ্যাডভার্টাইজমেন্ট, যদি কিছু অ্যাডভার্টাইজমেন্ট চালাতে চান এই সেকশনের মধ্যে, তাহলে এখানে অ্যাডভার্টাইজমেন্ট চালাতে পারেন। ঠিক আছে, খুব ইজি টু ইউজ। আপনার কোনটা দেখাতে চাইছেন জাস্ট সেট করবেন, সেট করে এখানে শুধু সেভ করে দেবেন। সেভ করলে আপনার হয়ে যাবে। আমি যদি সেভ করি, আমি যদি দেখাই, তাহলে এখানটা এরকম অ্যাডভার্টাইজমেন্ট সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল। এবার নেক্সট হচ্ছে আপনার ভাবুন কি আপনি এখানে রাখতে চাইছেন হচ্ছে বটম সাইড বার। ঠিক আছে, এই যে এটা মধ্যে কি আছে আমি যদি দেখে নিই আপনাকে। এখানটা iOS, ঠিক আছে, এইসব জিনিসগুলো মানে আপনার হেল্প করে এখানটা। এইসব জিনিসগুলো সিলেক্ট করে তাহলে এটা করতে পারে। ওকে, খুব ইজিলি এখানটা করতে পারে। দেখতে পাচ্ছেন যেরকম ওপরে আমি যে ফিচার, এটা কিসের জায়গা এটা আপনি বললেন তো, এটা কি জিনিস? এটা আপনি আগে আপনি যদি দেখে থাকেন ভালো করে, তাহলে এটা হচ্ছে এই সেকশনটা কন্ট্রোল হচ্ছে। এই দেখুন এখানে 5টা জিনিস। এখানে আপনি নিজের মতন পরে লোগো চেঞ্জ করতে পারেন আপনার মতন। ঠিক আছে, ইনফরমেশন গুলো চেঞ্জ করতে হয়, মানে বুঝতে পারছেন, মানে A to Z আপনার হাতে আছে পুরো। এই জিনিসগুলো কি কি লেখা থাকবে এটা পুরোটা কিন্তু আপনার ইনপুট কি। ঠিক আছে, মানে আপনি এখানে নিজের মতন জিনিসগুলো লিখতে পারেন, আপনার কি কি ফিচার্স আছে এখানটায়। ওকে, এটা গেল। নেক্সট আর কি পাচ্ছি আমরা এখানটা? আর এখানটা পাচ্ছি প্রোডাক্ট ডিটেলস। এই দেখুন এইটার মধ্যে অনেকে কোশ্চেন থাকে যে আমি পার্টিকুলার প্রোডাক্টের মধ্যে আমি যে ঢুকি, তাহলে আমি এখানটা এই জিনিসগুলোকে কি করে আপডেট করবো, এই জিনিসগুলোকে। এটাও আপনার ভিজিটস থ্রুই হয়ে যাচ্ছে। কোথায় আছে? প্রোডাক্ট ডিটেলস সাইড বার, মানে লেখাই আছে যে প্রোডাক্ট ডিটেলস সাইড বারের মধ্যে। তো এখানে পেয়ে যাচ্ছি যে এখানে কি কি লেখা থাকবে, লাইক সাইট ফিচার্স। ঠিক আছে, যে হচ্ছে এখানে দেখুন সাইট ফিচার্স কি আছে, এই যে এইগুলো আছে। এই সেম জিনিসগুলো কোথায় আছে? এই যে এখানটা আছে। দেখতে পারলেন কি সোজা হবে। এখানে সাইট ইনফরমেশনের মধ্যে কি লেখা আছে? নাম্বার দেওয়া আছে, টাইমিং দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? নাম্বার দেওয়া আছে, এখানে যদি নাম্বার দেওয়া আছে, টাইমিং দেওয়া আছে। বাহ, কি সুন্দর এখানে বোঝা গেল। নেক্সট হচ্ছে বিকাম আ ভেন্ডার। কোথা থেকে আসছে? এই যে বিকাম আ ভেন্ডার এখান থেকে আসছে। ক্লিক করলে ভেন্ডার সেকশনে চলে যাবে। তাহলে এখানে বিকাম আ ভেন্ডার এখান থেকে হয়ে যাবে। এই জায়গায় আরো কিছু অ্যাড করতে হয়, তা দেখুন এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড করতে হয়, কিছু বিকাম আ ভেন্ডার অ্যাড করতে হয়, ব্লগ সেকশন অ্যাড করতে হয়। সবকিছু আপনাকে সাইট সেকশন বারের জন্য, মানে আপনার ফুটার হেডার সবকিছুর জন্য আপনার কোথায় আসতে হচ্ছে? এখানটা আসতে হচ্ছে। ঠিক আছে, এখান থেকে, মানে আমি সরি, মানে ফুটার না, লাইক আপনার সাইড প্রোডাক্ট বার আর হচ্ছে আপনার ফুটার সেকশন, আচ্ছা আপনার ফুটার সেকশন সবকিছু কোথা থেকে কন্ট্রোল হচ্ছে? সবকিছু এখান থেকে কন্ট্রোল হয়ে যাচ্ছে। এটা গেল। নেক্সট হচ্ছে আপনার থিম অপশনস। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন, যেটার মধ্যে আপনার লোগো থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া লিঙ্কস, মার্কেট প্লেসের জন্য যে লোগো লাগবে, ই কমার্সের সেকশনের জন্য যে আপনার ক্রেডেনশিয়ালস গুলো লাগবে, সবকিছু আপনি স্টাইলস গুলো, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস এডিট কোথা থেকে হচ্ছে? এই সেকশন থেকে হচ্ছে। লাইক জেনারেল আপনার এখানে আপনার টাইটেল কি হবে, মানে উপরে যে টাইটেল বলে, ঠিক আছে, আপনার যে পুরো ওয়েবসাইটের টাইটেলটা, পুরো ওয়েবসাইটে যে উপরে যে টাইটেল হয়, ঠিক আছে, কেউ মানে এটা কি এসইও এর জন্য এটা কাজে লাগে। তো আপনাকে এটাকে যখন আপনাকে এটা প্রোভাইড করা হয়, তখন আমরা আপনাকে সেট আপ করে দিই। বাই চান্স যদি আপনি ইন ফিউচার চেঞ্জ করতে চান, তাহলে এখানে সাইড আছে। ঠিক আছে, দেন হচ্ছে এখানটা কি চায়? এসইও। ঠিক আছে, এসইও করার জন্য যে ডেসক্রিপশনটা, এসইও টাইটেল, এসইও ডেসক্রিপশন, সবকিছু এসইও আপনার ইয়ে কি বলে, মানে ইমেজ কি থাকবে, দেন হচ্ছে কি আপনার হেডার থাকবে কিনা, ঠিক আছে, স্কাইপ হেডার থাকবে কিনা, সবকিছু আপনার এখানে কন্ট্রোল হচ্ছে। যদি কোনোদিন লোড নিতে খুব টাইম নেয় আপনার ওয়েবসাইট, তাহলে ওটার জায়গায় কি লোগো দেখাবে, ঠিক আছে, যদি আপনার ওয়েবসাইটের লোগো দেখায়, তাহলে জাস্ট আপনাকে চুজ করে নিতে হচ্ছে লোগোটা চুজ করলে হয়ে যাচ্ছে। দেন হচ্ছে কবে থেকে আপনার অল রাইটস রিজার্ভ ফ্রম ওয়েন, ঠিক আছে, ওটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারছেন। ঠিক আছে, লিঙ্ক ডেস্ক, এটা হচ্ছে আপনার পুরো লোকাল ডেস্ক থেকে আসছে নাকি একটা পার্টিকুলার এই সিডিএন থেকে আসছে। ঠিক আছে, তো আমরা এটা সিডিএন থেকে করে দিচ্ছি। ঠিক আছে, দেন কি আছে আপনার হেডার, কি বলে, লাইক হটলাইন নাম্বার মানে এই যে উপরে যে হটলাইন নাম্বার যে দেখতে পাচ্ছেন, এই নাম্বারগুলো কোথা থেকে কন্ট্রোল হচ্ছে? এখান থেকে কন্ট্রোল হচ্ছে। অ্যাড্রেস কি লাগাতে চান, সবকিছু আপনার কন্ট্রোল করা আছে, এখানটায় আছে। দেখেন আমরা এখানটা যে উপরে যে আপনার যে অ্যাড্রেস দেখায়, নিচে অ্যাড্রেস গুলো সবকিছু কোথা থেকে আসছে? এখান থেকে আসছে। ওকে, অ্যাড্রেস কি শো হবে। দেন হচ্ছে আপনার এখানটা এনেবল সোশ্যাল শেয়ারিং, তো অবভিয়াসলি এটা ইয়েস করে রাখতে হয়। তো সোশ্যাল সাইটস গুলো আপনার ইয়েগুলো দেখাবে, অপশন গুলো দেখাবে। নিচে যে আমাদের সোশ্যাল এখানে আছে, তো এখানে সোশ্যাল এইগুলো দেখাবে। নেক্সট আমি দেখতে পাচ্ছি এখানে লোগো। আপনার যে ওয়েবসাইটের যে লোগো আছে, এই যে উপরে যে লোগো আর যে উপরে যে ফেভিকন লোগো, সবকিছু কন্ট্রোল কোথা থেকে হচ্ছে? সবকিছু কন্ট্রোল হচ্ছে আপনার ফেভিকন, মানে হচ্ছে এটা আপনি এসইও প্লাস আপনার ওয়েবসাইটের উপরে যে কি শো করাবে, ওটা আপনার কোথা থেকে হচ্ছে? এখান থেকে হচ্ছে। এই দেখুন উপরে লোগোটা ব্ল্যাক কালার, তো এখানটা ব্ল্যাক কালার। ঠিক আছে, এইটা হচ্ছে মেইন লোগো, যেটা ইওর লোগো লেখা আছে আপাতত বাই ডিফল্ট।
ইয়োর লোগো, ঠিক আছে, এরকম করে আপনি এটা চেঞ্জেস করতে পারবেন। তো এখানে আপনি লোগো চেঞ্জ করে আপনার ফেসবুক ইন্টিগ্রেশন হলে কি হবে, কেউ যদি লগ ইন করতে চায় তাহলে এখান থেকে করতে পারবে। লাইক কি বলছিলাম, এখানটা ভাবুন কি ইন্টিগ্রেশন কেন, লাইক কেউ যদি লগ ইন করতে চায়, ঠিক আছে, সোশ্যাল মানে লগ ইন করতে, তাহলে এখানে ফেসবুক ইন্টিগ্রেশন হলে ডাইরেক্ট সে ফেসবুক থ্রু লগ ইন করতে পারে, মানে তাকে বসে বসে এখন ইমেল আইডি পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড সবকিছু করতে হবে না, ঠিক আছে, মানে কি বললাম বুঝলেন, তার মানে এখান থেকে আপনি ফেসবুক থ্রুও এখান থেকে লগ ইন করতে পারবেন। কেউ যদি এখানে রেজিস্টার করতে চায়, মানে কেউ যদি রেজিস্টার করতে চায়, ঠিক আছে, এখান থেকে রেজিস্টার করতে, তাহলে সে অ্যাজ আ ফেসবুক থ্রুও রেজিস্টার করতে পারছে, এই সিস্টেম দিয়ে অ্যাজ আ ফেসবুকও রেজিস্টার করতে পারছে। ওকে, খুব ইজিলি এখান দিয়ে ফেসবুক রেজিস্টার করে নিতে পারবে। ওকে, তো এখানটা খুব কোনো প্রবলেম হচ্ছে না। দেন হচ্ছে আমি যদি এখানে যাই, আর হ্যাঁ এটাতে আরেকটা কি হয়, ফেসবুক চ্যাট, তার মানে এনেবল ফেসবুক চ্যাট, তার ফেসবুক কেউ যদি কিছু মেসেজ করে তা ফেসবুক চ্যাট এখান থেকে এনেবল হয়ে যাবে। পেজ আইডি, ঠিক আছে, দেন হচ্ছে আপনার ইয়েস অর নো, মানে এটাতে কি হবে এটা আমি বলে দিচ্ছি, লাইক কেউ যদি আপনার এখান থেকে কোনো প্রোডাক্ট দেখে, দেখার পর কেউ যদি এখানে গিয়ে সার্চ করে, মানে অ্যাজ আ আপনার প্রোডাক্ট যদি সার্চ করে, তাহলে কিন্তু ওটা কিন্তু করতে পারবে, ঠিক আছে, এটা কিন্তু করতে পারবে। দেন হচ্ছে এখানটায় ফেসবুক অ্যাডমিন আইডি সবকিছু দেওয়ার পর তারপর আমাকে সেভ চেঞ্জ করতে হবে। এটা স্টাইল। এবার হচ্ছে আপনাকে বললাম যে কালার চেঞ্জ, ঠিক আছে, আমি পার্টিকুলার এটা ইয়েলো আছে, আমি কালার চেঞ্জ করতে চাই, করতে পারি খুব ইজি, জাস্ট আমাকে ক্লিক করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কালার কোড, ঠিক আছে, কালার কোড আপনি ম্যানুয়ালি আপলোড করতে পারবেন, ঠিক আছে, কালার কোডটা বা আপনি এখানটা জাস্ট আপনাকে সিলেক্ট করে নিতে হবে। করে নেওয়ার পর আমি যে ভাবছি এটা দিলাম, তারপর সেভ করি, এখানটা চাই, এখানে সেভ করে দেখুন কালার চেঞ্জ হয়ে যাবে। দেখলেন কি ইজি টু ইউজ আপনার এই পুরো সিস্টেমটা, সো দ্যাট আপনার প্রবলেম যাতে না হয়। ওকে, তবে আমি আবার পুরোটা দিয়ে দিই সো দ্যাট প্রবলেম যাতে না হয়। এখানে দিলাম সেভ চেঞ্জ, জাস্ট ডান, কাজ ডান। ওকে, কি ইজিলি আমি এটাকে অ্যাক্সেস করতে পারি সেম ভাবে আপনার যা লেখা আছে ফুটার হেডার কালার, ঠিক আছে, দেন হচ্ছে আপনার ফুটার কভার কালার, দেন হচ্ছে আপনার ফুটার বর্ডার কালার, সবকিছু আপনি এখান থেকে কালার জাস্ট যা লেখা আছে এটা ওই কাজই করে। হেডার কালারে কি আছে, ঠিক আছে, প্রাইমারি কালার, টেক্সট কালার কি হবে, সবকিছু স্টাইলের মানে কালার আপনার কাছে আপনার হাতে। সোশ্যাল মিডিয়া লিঙ্কস, এখানে যে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কস গুলো যে আছে এগুলো কি করে লিঙ্ক আপ হয়, সবকিছু এখান দিয়ে লিঙ্ক করা যায়। এখান দিয়ে আপনি লিঙ্ক চেঞ্জ করবেন, তাহলে আপনার ফেসবুকের লিঙ্ক দিয়ে দিলেন, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব সবকিছু লিঙ্ক আপনার হাতে। মার্কেট প্লেস মানে আপনার যে শপের যে মার্কেট, মানে এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, লাইক আপনার মার্কেট প্লেস কোন সেকশনটার জন্য, পার্টিকুলার এই প্রোডাক্ট আন্ডারে গেলাম, এবার এটা আমি বাই না করবো, তো বাই না করলে এটা হচ্ছে আপনার মার্কেট প্লেস, ঠিক আছে, এখানটা আপনার লোগোটা দিতে হবে যে কোন জায়গাতে কিনছে ওইখানটা না লোগোটা দিয়ে দিতে হবে। আছে ব্লগস ম্যাক্সিমাম কটা আপলোড করা যাবে, 12টা, কিন্তু আমি এখান থেকে অ্যাডও করতে পারি, আরো ব্লগ অ্যাড করতে পারি। ই কমার্সের মধ্যে আমার কি আসছে, লাইক এখানটা আপনি দেখতে পাচ্ছেন যে লোগো বাই ডিফল্ট কি থাকবে, এটা থাকবে, কিন্তু আমি এখানটা ফিউচার আপনার যে লোগো থাকবে ওটা আপনি এখানটা আপলোড করে দিতে পারেন। ম্যাক্সিমাম প্রাইস কত রাখতে পারবেন, ঠিক আছে, টু ফিল্টার এখানটা করতে পারবেন। এখানে যে ফিল্টার, এই ফিল্টারটা কোথা থেকে আসছে, এই ফিল্টারটা আসছে হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই ফিল্টারটা কিসে, আপনার ওয়েবসাইটের মধ্যে, লাইক আমি যদি এটার মধ্যে যাই, যে ফিল্টার এখানে যে ফিল্টারটা আসছে, ফিল্টারটা আপনার এখান থেকে আসে ম্যাক্সিমাম ফিল্টার, ঠিক আছে, এরকম করে আপনি নাম্বার অফ প্রোডাক্ট পার পেজ কতগুলো হবে, 40টা, আমি এখানে বাড়িয়ে দিতে পারি, পুরোটা আপনার হাতে কাস্টমাইজেশন আছে। ওকে, করার পর দেন পেজেস, ঠিক আছে, বাই ডিফল্ট পেজ কোনটা হবে, এটা হবে হোম পেজ, ঠিক আছে, যদি বাই ডিফল্ট মানে কেউ যদি ডিফল্ট পেজ কোনটা করাতে চান তো ওটা আপনাকে সেট আপ করে দিতে হবে। আর যদি আপনি এখানটা যদি কোনো পেজ যদি অ্যাভেলেবেল না থাকে, বাই চান্স যদি আপনি কোনো একটা পেজ এখানে ডিঅ্যাক্টিভ করে দেন, তাহলে এখানে 404 এরকম একটা ইমেজ দেওয়া থাকে বাই ডিফল্ট, তো ওটা আপনি ইন ফিউচার চেঞ্জও করে দেন, বাই এরার একটা এরকম আছে তার সাথে 404 এরার এটা দেখাবে। আর বাই ডিফল্ট যেটা হোম পেজ হবে ওটা এখানটায় হোম করে নিতে হয়। কুকিজ মানে এটা কি হয়, লাইক যখন এখানটা আপনার প্রোডাক্টটা পারচেস করছে, দেন তারপরে আপনাকে বা কি আপনার ভিজিট করছে, তো সে যাতে ইন ফিউচার যখন কুকিজ এটা দিয়ে অ্যালাউ করা থাকে, তাহলে কি হবে সে ইন ফিউচার জানতে হবে, আবার সেই প্রোডাক্টটা ওকে সামনে দেখাবে যে হ্যাঁ এই প্রোডাক্টটা আপনি কিনেছিলেন, তো কুকিজ এনেবল হলে তাহলে তার একটা প্রোডাক্ট আপনার পারচেস করতে সুবিধা হয়, তো এটা এনেবল করে রাখা বেটার হয়, নো করলে তাহলে কোনো কুকিজ আপনার স্টোর হবে না। ওকে, স্টাইল হচ্ছে ফুল উইডথ নাকি মিনিমাল, এটা সবকিছু আপনার হাতে, ঠিক আছে, কোন কালার কম্বিনেশন হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, টেক্সট কালার কি হবে, সবকিছু আপনার কাছে। করে সেভ করলে যেগুলো আপনি কাজ করবেন সবগুলোর পর একটা সেভ চেঞ্জ কিন্তু একটা অপশন বাটন থাকে উপরে বা নিচে, তো ওটা চেক করে দেন ওটা অ্যাপ্লাই করে দেবেন। এরপর এখানটা আমরা যে কাস্টম সিএসএস, কাস্টম জেএস, কাস্টম এইচটিএমএল,
এটা আমি বলে দিই, এটা তাদের জন্য যারা এখানে কোড ইউজ করতে পারে, লাইক যারা কোডিং করতে পারে কিছুটা, মানে স্টাইলিং করতে পারে, আপনার জিএস কোড করতে পারে বা আপনার মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে, তাদের জন্য এখানে কোডিং তারা অ্যাভেলেবেল ইউজ করতে পারবে। ঠিক আছে, এবার যারা পারেন তারা আমি তাদেরকে প্রেফার করবো যে তারা ইউজ না করে। যারা পারে তাদেরকে এখানে আমাদেরকে বলতে হচ্ছে না, তারা নিজেরাই বুঝতে পারছে যে কোন জায়গার জন্য কি কোড এখানটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো এখানটা তাদের জন্য, যারা এখানে এগুলো এই পার্ট গুলো নলেজ আছে তারা এই পার্টটা ইউজ করবেন, যারা পারবেন না তারা প্লিজ এই জায়গাগুলো ইউজ করতে যাবেন। ওকে, তো আমরা ছিল হচ্ছে আজকে পুরোটা আমরা দেখলাম যে অ্যাপিয়ারেন্স কিভাবে কাজ করে। থ্যাংক ইউ।